আপনার আমি সারা বছর কাজ করি, ফল খায় আরেকজনে। এই ব্যাপারে আসতেছি, আপনাদেরকে ছোট্ট একটা ডেমো দেখাবো, একটা এক্সাম্পল দেখাবো। আপনার ফল কেউ খেতে পারবে না। তো ওই ইয়ে থেকে বের হওয়াটাই জরুরি। এবং ফিফা কানেক্ট আমরা কেন করব সেটা হচ্ছে যে যত বেশি আমার দেখে যে এখানে অনেকেই কানেক্টিভিটি আছে ফুটবল খেলার সাথে, সেটা শুধু ফুটবলার না, রেফারি হইতে পারে। কোটা শেষ, আমার সঙ্গে কোনো কোশ্চেন নেই। এখন যারা যে আপনি কেন রেজিস্ট্রেশন করবেন আপনার প্লেয়ারকে, আপনিই করবেন না, প্লেয়ারও আসবে এবং ওই প্লেয়ার যদি অন্য কোথাও যায়, ওটা না ওই কথাটা বলছি আমি। বুঝতে পারছি এবং আই হোপ যে এই জিনিসটা, তোমার এই প্রশ্নটা করার কারণে অন্যরাও সতর্ক হয় যে আসলে তো এই যে আপনারা এখান থেকে আসছেন, যত দূর থেকে আসছেন, কিসের জন্য আসছেন, এই কষ্ট আপনার প্লেয়ার রেজিস্ট্রেশন করবেন। আপনি সর্বপ্রথম যখন প্লেয়ার রেজিস্ট্রেশন করবেন এবং আসলে বসে থাকবে আপনাদের সকলের প্রেসিডেন্টকে আমরা খুব জোরে করতালি শুভেচ্ছা জানাতে চাই। একটু সকলে দাঁড়িয়ে আমি করতালি শুভেচ্ছা দেই এবং সাইফুল ইসলাম কালু। একাডেমির প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করা, জাতীয় দলের জন্য নির্দিষ্ট পজিশন অনুযায়ী খেলোয়াড় বৈশিষ্ট্য সংজ্ঞায়িত করা, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি সেই লক্ষ্য কাজ করা যায় বাংলাদেশ ফুটবল সেই বিষয় নিয়ে আগামীতে কাজ করবে। শুধু রাজশাহীতে নয়, বাংলাদেশের 8টি বিভাগে উনি ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো করবে, যাতে ফুটবলকে আবার আপনাদেরকে একাডেমিগুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে। আমাদের সামনে আপনারা যারা উপস্থিত আছেন তারাই বাংলাদেশের ফুটবল প্লেয়ার তৈরি করার কারিগর। আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবল প্লেয়ার তৈরি হয়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ে খেলতে আসেন। আজকে আমরা সবাই একসাথে হচ্ছি যে একটা ভালো ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য। একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না। তাই সময় এসেছে যে যেখান থেকে প্লেয়ার শুরু আপনারা, সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি। বিএফএফ থেকে টেকনিক্যালি আমরা 100% আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। কীভাবে আপনারা আরও একটু বেটার ট্রেনিং করতে পারেন, কীভাবে আপনারা ফেসিলিটিটাকে ইমপ্রুভ করতে পারেন, বা আপনাদের 5 বছর 10 বছরের প্ল্যান কী হতে পারে। কারণ আলটিমেটলি বেনিফিটটা যেন এলাকার প্লেয়াররা পায়, ভবিষ্যৎ সুপারস্টাররা পায় এবং সামাজিক একটা ইম্প্যাক্ট যেন আমরা আমাদের নিজ এলাকাতে সবসময় আমরা করতে পারি। জাতীয় দল যেভাবে বিদেশে খেলে, ক্লাব যেভাবে বিদেশে খেলে, কোনো একদিন একাডেমিগুলোও কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলবে, সেই ব্যবস্থাও আমরা করে দিব যদি আমরা ওই লেভেলে আমরা উঠতে পারি। আমরা সোফার সারা তো ভালোই দেখছি। আমাদের মূল অবজেক্টিভ ছিল গ্রাসরুটস ফুটবলটাকে ডেভেলপ করা, গ্রাসরুটসের জন্য সবাই ফুটবল খেলে। একাডেমির মাধ্যমে আমরা চাচ্ছি ওই গ্রাসরুটসে টেকনিক্যাল কিছু নলেজ এবং লেটস সে স্কাউটিংগুলো, ভালো প্লেয়ার থেকে স্কাউট করা এবং জুনিয়র লেভেলের প্লেয়ারদেরকে একটা ডিসিপ্লিন আকারে ট্রেনিং দেওয়ার একটা ব্যবস্থা যেন হয়। অ্যান্ড আমরা সারা পাচ্ছি, যেটা দেখলাম আজকে, আমরা দেখতেছি যে দেশব্যাপী অনেক একাডেমিরা সামনে এসেছে। তার মানে পুরো দেশব্যাপী কিন্তু ফুটবলের একটা জোয়ার আমরা দেখতে পাচ্ছি। এখনও দেখেন ফাইন্যান্সিয়াল বা হেল্পের একটা ডেফিনেশন থাকে। তো বিএফএফ আপাতত ওনাদেরকে কাইন্ড অফ একটা অ্যাক্রেডিটেশন মুভমেন্ট নিয়ে আসতেছে যে তারা এক্সিস্ট করে। আগে তো সেই নাম বা পরিচিতি ছিল না, এক নাম্বার। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আসবে, নানা রকমের কোচিং, কারিকুলাম ইত্যাদি। তার ভিতরে যাদেরকে আমরা মনে করব যে তারা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে বা তাদের কমিটমেন্ট আছে, সেখানে অফকোর্স ফাইন্যান্সিয়াল কিছু অ্যাসিস্ট্যান্স থাকবে। ফাইন্যান্সিয়ালটা কিন্তু বিএফএফ এর কম, একাডেমির বেশি। ইভেনচুয়ালি আমরা চাবো একটা একাডেমি, যেটা আমি বক্তব্যে বলেছিলাম, সেলফ সাস্টেইনিং হয়। সেলফ সাস্টেইনিং কেমনে হবে? তারা একাডেমির প্রশিক্ষণ এগেনস্টে ফিস কালেক্ট করতে পারবে, অথবা প্লেয়ার সেলিং অ্যান্ড ট্রান্সফার ফিস কালেক্ট করতে পারবে, অথবা অ্যাজ আই সেড স্পেশাল প্রজেক্টের মাধ্যমে তাদের একাডেমি ডেভেলপ করার জন্য ওরা বিএফএফ অবশ্যই কো ফাইন্যান্সিং পাবে। দেখেন, আমরা যখনই কোনো প্লেয়ারদের সাথে কথা বলি সবসময় শুনবেন সে ছোটোবেলায় তার একটা ওস্তাদ ছিল, যেগুলো আমাদের মানে গ্রাম অঞ্চলের নাম। তার মানে কি, কেউ না কেউ তাকে কোচিং করতো, কেউ না কেউ তাকে সহযোগিতা করতো, তারপরে তাকে একটা ক্লাবে তারা। আধুনিক ফুটবলটা এখন কিন্তু বদলে গেছে। এখন ওই যে কেউ স্কাউট করে আসতে পারে না, বা যার কার কথাতে ক্লাবরা বল নেয় না। তো একাডেমিতে খেললে মানে ভিজুয়ালি কোনো দেখতে পারলে সেখান থেকে হিরোগুলি পাইপলাইনে আমাদের ঢুকতে পারে। মানে দায়িত্বগুলো কি একাডেমিকে নিতে হবে? দায়িত্ব একাডেমির একার নয়, একাডেমি একটা অংশ। আমাদের যে বিশাল দায়িত্ব আমরা পালন করতেছি ফেডারেশন থেকে,
এই ফেডারেশন দায়িত্ব পালন করার একটা অংশ এবং সহযোগিতা করবে আমাদের একাডেমি। ইয়াস, আমাদের অনেক জায়গায় আমাদের টপ লিগগুলো হয়েছিল, চলমান রয়েছে, কিন্তু আমাদের মানে নিচের স্তরের লিগ যেগুলো আমরা যেটা বলি ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশন, সেগুলো অনেকদিন ধরে স্ট্রাকচারভাবে হয় না। আমরা একটু সময় নিচ্ছি, বাট আমরা যেটা আমি বলেছিলাম যে আমরা এমনভাবে আবার চালু করতে চাই যে সাস্টেনেবল থাকে, যে কোনো ব্যক্তির উপরে বা কোনো অর্গানাইজেশন নির্ভরশীল না থাকে, লিগগুলি চলমান থাকবে। তা আমরা লিগের কিছু নিয়ম নীতি রেডি করতেছি, কয়টা টিম থাকবে, টিম রেলিগেশন বা প্রমোশন কেমনে পাবে, ওদের বাইলাসগুলো কী হবে, একটু সময় লাগতেছে একাডেমিক জায়গাটা। বাট আমরা বিশ্বাস করি যে আমরা ফাংশনিং একটা রুলস নীতিমালা তৈরি করতে পারলে বাকি সময় লিগগুলো চলমান করতে খুব ইজি হবে। আমরা গভর্নমেন্টের সাথে এই ব্যাপারে কথা বলেছি, তো গভর্নমেন্ট বিভিন্ন ক্রীড়ার সামগ্রী প্লাস কোচিং এগুলোর জন্য আমাদেরকে ফেডারেশনকে সহযোগিতা করবে, তার মাধ্যমে গভর্নমেন্টের আমরা একটা সহযোগিতা পাবো।